এবার আমরা যেটা যাব এটা হবে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড জিনিসটা কি? এই যে দেখেন, গুডউইল বাবদ নতুন অংশীদার নগদ টাকা দিতে পারে না, তার মানে সে কোনো টাকা আনতে পারে না এবং গুডউইল দেখাবে না, তখন মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড হবে। আমরা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মানে কি বলছি? সে কোনো টাকাই দিতে পারে না এবং গুডউইলের টাকাটাও হিসাব পাবে না, তার মানে দুটাই বাদ যাবে। এখন আপনি কেমনে বুঝবেন এটা যে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড? টেকনিক্যাল করেন, যখন আপনাকে বলা হবে রিটার্ন অফ, রিটার্ন অফ মানে বাদ পড়া, রিটার্ন ডাউন সেম, নট শোন দেখানো হয় না ইন দ্য বুকস অথবা ব্যালেন্স শিট। বুকসে বা ব্যালেন্স শিটে যখন কোনো কিছু দেখানো হয় না, দ্যাট মিনস এটা বাদ পড়ে যায় বা আমরা বাদ দিয়ে দিই, এটাকে বলা হয় কি? মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। আবার বলছি, এটা জিনিসটা কি? এক্ষেত্রে পার্টনার কোনো কিছু আনতে পারে না এবং তার জন্য গুডউইল বাবদ কোনো টাকাও কি করে না, দেখানো হয় না, তখন আপনি মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড বলবেন। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এগুলো মনে রাখতে হবে। কোয়েশ্চেন যতভাবে ঘুরিয়ে দেওয়া হোক না কেন, এগুলো হয়তো বা টেকনিকের মধ্যে পড়বে, না হয় ডেফিনেশন অনুসারে পড়বে। এখন এই ক্ষেত্রে যেটা হয়, প্রথমে আমরা গুডউইলটাকে যখন রেকর্ড করি, তাহলে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল কি করি আমরা, ক্রেডিট করি। দেখেন সবসময় কোন রেশিও অনুসারে? ওল্ড রেশিও। আমরা আগেরটাতে যাই, আমরা দেখেন তো স্যার, দুটো জার্নাল একই কিনা? গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখনও আপনি দেখেন গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, সবসময় কি অনুসারে হবে? এটা ওল্ড রেশিও অনুসারে হবে। এখন গুডউইল বাবদ আমরা কোনো কিছু যখন কি করি, রিটার্ন অফ করি, বা কোনো কিছু যখন এটাকে আমরা যেরকম বাংলায় কি বলি আমরা এটাকে, সুনামের অবলোপন, কি বলি বাংলায় আমরা? অবলোপন বা কমে যাওয়া, মূল্য কমে যাওয়া। এটা কেমনে করে? তখন তখন হয়ে যাবে উল্টা হয়ে যাবে, অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, তবে সেটা কোন অনুসারে দেখেন? যখন আপনি অবলোপন করবেন তখন টাকাটা হবে নিউ রেশিও, নতুন পার্টনার আসার ফলে যে একটা নতুন রেশিও হবে সে অনুসারে করবে, আর গুড এটাকে কি করবে? ক্রেডিট করবে। এখন আমরা যদি মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথডের কথা বলি, তাহলে স্যার এটা হচ্ছে মূলত বেসিক জিনিস। আমি দুটা জার্নাল অলমোস্ট একই, তবে আমরা রিভ্যালুয়েশন মেথডের ক্ষেত্রে শুধু একটা জার্নাল দিই, এখানে একটার পর দুটা জার্নাল দিই। কেন? সুনামের অবলোকনের জন্য একটা আমরা কি দিই, জার্নাল দিই। দুটা অলমোস্ট সিমিলার, তবে মাথায় রাখতে হবে এটা রিভ্যালুয়েশন মেথডের সাথে বরাবর সেম, সেম জার্নাল, ওল্ড রেশিও। কিন্তু যখন রিটার্ন আপ করা হয়, যখন আমরা মূল্যটাকে কি করি, অবলোপন করি সুনামের, এক্ষেত্রে নিউ রেশিও অনুসারে হয়। এ হচ্ছে মূলত টোটাল। আপনি যে জার্নাল করবেন না, জার্নালের মধ্যে গুডউইল ইভ্যালুয়েশনের একটা আপনার কি করতে হবে স্যার? জার্নাল করতে হবে। এই তিনটা মেথড আপনার ভালো ভালো আইডিয়া থাকতে হবে, একই সাথে জার্নালগুলো নিয়ে কি থাকতে হবে আপনার? আইডিয়া থাকতে হবে। ইনশাল্লাহ যদি এটা হয়, আমরা আগামী যে সেশনটা নেব, আগামী যে আমরা টপিকটা নেব, এটা হবে কি নিয়ে? রেশিও নিয়ে। রেশিও কেমনে ডিস্ট্রিবিউশন করব, রেশিও আমরা কেমনে ডিটারমাইন করব, বা রেশিও আমরা কেমনে ফিক্সড করব, রেশিও কেন দরকার, রেশিওর মধ্যে পার্থক্যগুলো কি কি, পুরোটা জিনিস নিয়ে স্যার আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা নিব। ওটো কালে আপনি দেখবেন। কারণ কেন? একজন যখন নিউ পার্টনার আসে, তখন তার নতুন একটা রেশিও ক্রিয়েট হয়, তাহলে এটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টে খুবই দরকার হয়, একইভাবে গুডউইল ইভ্যালুয়েশনের দরকার হয়। এই ক্ষেত্রে আমাদের এই দুইটা কনসেপ্ট নিয়ে ভালো যদি আইডিয়া থাকে, ইনশাল্লাহ আপনি জার্নালে গেলে কোনো সমস্যায় পড়বেন না। ঠিক আছে, ভালো থাকবেন। সালাম।